বাংলা নতুন বছর 1432কে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চারুকলায়। এর মধ্যেই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বিভিন্ন মোটিফের রং করা হয়ে গেছে, বানানো হয়েছে বর্ণিল সব মুখোশ। এ নিয়ে আরো খবরাখবর জানাবেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। আর নিবিড়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারুকলার প্রস্তুতি নিশ্চয়ই আরো জোরালো হচ্ছে। এখনকার অবস্থা একটু জানতে চাই আপনার কাছ থেকে। কালকেই কিন্তু বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ, এবং এই উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। একটু জানিয়ে রাখি যে এবারের নববর্ষের যে আনন্দ শোভাযাত্রা বের হবে সেটি প্রতিপাদ্য রাখা হয়েছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এবং সে উপলক্ষে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেখানে ফ্যাসিবাদের প্রতিকৃতি এবং শান্তির প্রতীক সাদা পায়রা সেটি কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয়। তো এখন কিন্তু সাদা পায়রাটির কিন্তু 4 ভাগের প্রায় 3 ভাগ অংশই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে সেটি কিন্তু এখন যে শিল্পীরা যারা রয়েছেন তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন, এবং সেটি প্রায় পুনরায় সংস্কার করা কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছে। এখন কিন্তু ওপর এই যে অবয়বের উপর দিয়ে যে পেপার লাগানোর কাজ সেটি আসলে হচ্ছে। এবং এছাড়াও কিন্তু এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় স্থান পাচ্ছে বড় আকৃতির একটি ইলিশ মাছ, পাশাপাশি সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লোকশিল্পীদের কাঠের বাঘ এবং শান্তির পায়রার কাজ, যেটি আমি বলছিলাম যে সেটি কিন্তু অনেকটা এসে সম্পন্ন হয়ে গেছে। এবং আমার সামনেই কিন্তু দেখছেন যে আসলে এই যে বাঘটি সেটি কিন্তু আসলে সোনারগাঁয়ের লোকশিল্পীদের তৈরি কাঠের বাঘ। এবং আরেকটি বিষয় যেটি আসলে গতকাল পুড়িয়ে দেওয়া হয়েছিল ফ্যাসিবাদের প্রতিকৃতি, সেটিও কিন্তু আবারও পুনরায় নির্মাণের প্রক্রিয়া সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। এবং আমি কথা বলেছিলাম শিল্পীদের সাথে, কারিগরদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে আজকে সন্ধ্যার মধ্যে বাকি যে কাজগুলো রয়েছে সব কাজ তারা সম্পন্ন করে ফেলবেন, এবং এই উপলক্ষে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং সবার মধ্যে কিন্তু একটি আনন্দের, নতুন বছরকে বরণ করে নেয়ার যে আনন্দ সেটি কাজ করছে, এবং সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন সেই বহুল আকাঙ্ক্ষিত আনন্দ শোভাযাত্রার জন্য, যেটি আসলে গত বছর পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা নামে পালিত হতো। এবং বর্ষবরণের আনন্দে কিন্তু অনেকেই দেখছি যে আসলে অনেকেই কিন্তু এখানে চারুকলায় ঘুরতে আসছেন, এবং সময় যাওয়ার সাথে সাথে সেই ভিড় আরও খানিকটা বাড়বে বলে চারুকলায় যারা শিল্পীরা আছেন তারা বলছেন। এবং তারা বলছেন যে যেহেতু আগামীকাল আয়োজন এবং শেষ মুহূর্তে তারা আসলে একটু তড়িঘড়ি করে সব কাজ শেষ করছেন, কেননা এখনও বেশ খানিকটা কাজ বাকি। ফ্যাসিবাদের প্রতিকৃতি যেটি রয়েছে সেটি আসলে পুনর্নির্মাণ করার জন্য কিন্তু তারা বেশ তড়িঘড়ি করে কাজ করছেন, এবং সামগ্রিকভাবে নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনবে বলে সবাই জানাচ্ছেন। এবং তারা বলছেন যে আসলে এই যে প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান। নিবিড় সাহা, চারুকলার আরো খবর নিয়ে আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। আমরা এই বিষয়ে নিশ্চয়ই আবারও জানবো আপনার মাধ্যমে।